আসলে এখনকার বিয়ে, এই যে বিয়ে হয় আর এই যে ক্যামেরাম্যান, আমি এদেরকে প্রণাম করি। যখন দেখবেন এই যে কাপড় ঢেকে কি একটা হয়, আপনাদের হয়নি? শুভ দৃষ্টি। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ঠিক সেই সময় ক্যামেরাম্যান কাপড়ের ভিতরে ঢুকে বিয়ে বলে এদিকে এদিকে। আরে সে তো বরের দিকে দেখবে না, ক্যামেরাম্যান এদিকে। বাস ওই দিকে তাকিয়ে তাকিয়ে শুভ দৃষ্টি আর হলো না, কুদৃষ্টি পড়ে গেল। আবার যখন দেখবেন যাদের আগে হয়ে গেছে ঝামেলা চুকেছে, এখন যাদের বিয়ে হচ্ছে এদের শুধু পোজ দিতে দিতে সিনেমার মতো দিন কেটে। হ্যাঁ, মালা বদল হবে, ওরে লগ্ন চলে যাচ্ছে, ক্যামেরাম্যান তবু দিদি এদিকে। বাস মালা ধরে বরের গলায় দিতে যাচ্ছে, ঠিক সেই সময় ক্যামেরাম্যান বলছে ধরে এদিকে তাকা। শুধু এইটা বলতে বাকি আছে, আমার গলে দিয়ে দে। এই জন্য বোধহয় এরা টিকে নিগো, উল্টো দিকে তো তাকায়, যেদিকে তাকাবার কথা সেদিকে তাকায়। সে মালা এখনো তার গলায় পড়লো না, এরকম ধরে রাখুন, আমার দিকে তাকায়। মেয়ে তার এদিকে তাকিয়েছে। ছেলে বলে মালা কখন দিবে কি দিবে না তাও সন্দেহ। একদিন কলি বলছে, এ স্বর্ণকার ভাই, এ তোমার কি কোনো হাতে খোঁজ নাই? বলে কি বলুন তো? আমি বে করব। আমি বে মানে বুঝেন না বোধ হয়? বে মানে এখানে কি কারো বিয়ে হয়নি? বিয়ে। কলি বলছে আমি বিয়ে করব, একটা ভালো মেয়ের ব্যবস্থা কর। তখনই স্বর্ণকার বলছে, প্রভু একটা মেয়ে আছে, তার স্বয়ংবরা হবে, কলিঙ্গ দেশের রাজা, তার মেয়ের নাম স্বর্ণচূড়া, অপূর্ব, তাকে দেবতারাও বিয়ে করতে চায়। তা আপনি যদি চুপ, আপনি যদি মানে ও মেয়ে আমার, তুমি ধরে নাও বিয়ে আমি করব। আচ্ছা ভাই, এখানে পার্লার আছে? পার্লার পার্লার আমার গোঁপটা ঠিক করে দেবে আর আমাকে একটু মেসেজ করে সুন্দর করে সাজিয়ে দেবে। পার্লারে ঢুকলো। তা আজকে এটা পার্লার নাম হয়েছে। আগে এদেরকে বলা হতো কি, এই যারা নখ কাটে, পালিশ করে দেয়, মানে নখ পালিশ পরিয়ে দেয়, এ এক ধরনের নাপি। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের এগুলো সাজিয়ে দিতে। আজকে সেটা একটা অন্যরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, পার্লার তৈরি হয়েছে, সাজতে চাইলে ওখানে গিয়ে আপনি মেকআপ করতে পারেন। যাকে যার ভালো লাগে যেভাবে সে করুক। দুঃখটা কি জানেন, এখন কালো মেয়েগুলো যারা দেখতে কালো, তারা এমন মেকআপ করে, ছেলে তো মেয়ে দেখতে গিয়ে আর উঠে না, বলে আজকেই বিয়ে করবো, নাহলে একে অন্য লোক নিয়ে নিবে। না বিয়ে করলো, বিয়ে করলো, বাসর ঘর হলো, সকালবেলা সেই মেয়েটা চা নিয়ে এসেছে, স্বামী তখনও ঘুমিয়ে আছে। তো স্বামী তখন বলছে তুমি কে? সে মেয়ে বলে মরণ দোষ, চোখের মাথা খেয়েছ, সারা রাত্রি হরি বাসর হলো, আবার তুমি এখনো বলো তুমি কে? বলে আমি তোমার বউ। সে বলে তুমি বউ তো, সে কোথা? আর মানে কি, মেকআপ তো ধুয়ে গেছে, যাকে দেখেছিল এ তো সে নয়, এর মেকআপ ধুয়ে গেছে, সকালবেলা অরিজিনাল বেরিয়ে গেছে, ডাকিনি যোগিনী। আর সে চিনতে পারে না, সে বলে তুমি কে? বলে আমি সে। এই যে দুঃখ, আর অন্য কিছু না। কি বলে রাধা মাধব কি? তা যাকে আমি বিয়ে করব ওই মেয়েটাকে। মেয়েটি হচ্ছে ভক্তিমতী, ভগবানের উপাসনা করে। হ্যাঁ, তাই সে তখন কি বলছে, ভগবানকে জানাচ্ছে, হে ভগবান
নারী হয়ে জন্ম নিয়েছি, বিয়ে আমাকে করতে হবে, তবে তুমি এমন একটি বর দাও যে বর জগদীশ্বরকে নটবরকে সেবা করবে, আমি তার সেবা করে জীবন ধন্য করতে চাই। আবেদনটা ঠিক হলে পাওয়াটা ঠিক হবে। আরেকটি ছেলেও আছে, সেও রাজার ছেলে, হ্যাঁ, তার নাম হচ্ছে চন্দ্রকেতু। সেই চন্দ্রকেতু বাবাকে বলছেন, বাবা আমি বিয়ে করতে পারি যদি কোনো হরিভক্তি মেয়ে পাই, তা না হলে এ সংসার অসার হয়ে যাবে, লাভ কিছুই হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে কলিকাল, আর এই হচ্ছে কলির ধর্ম। সাবধানে থাকবে, যে যার পথে সে তার থাকবেন, কলি কিচ্ছু করতে পারবে না। যদি নাম ধরে রাখেন, কলি আপনার পাশ দিয়ে চলে যাবে, তবু আপনাকে টাচ করতে পারবে না। এই হচ্ছে মহাপ্রভুর বাণী, কলি সন্তরণ, এই হরিনাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কলি সাজলো, হ্যাঁ, বিয়ে করতে যাবে স্বয়ম্বরা। ওদিকে মেয়েটি বলছে আমি কৃষ্ণ ভক্ত চাই। আরেকটি রাজার ছেলে চন্দ্রকেতু তার নাম, সেও ভগবানকে জানাচ্ছে জীবনে যদি বিয়ে করি একটি ভক্তিমতী মেয়ে, যে সন্ধ্যা প্রদীপ দেবে, যে আমার রাধা মাধবকে সাজাবে, যে আমার রাধা মাধবের জন্য ভোগ রান্না করবে, এমন একটি মেয়ে চাই। ভক্তমণ্ডলী মায়েরা, যে যাকে চাইবে সে তাকে অবশ্যই ভগবান মিলিয়ে দেবে। এখন হলো, এখন বিয়ে হবে, হ্যাঁ, সানাই বাজছে আর উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে, কারণ বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা ঘোড়ায় করে, হাতির পিঠে করে আসছে। আচ্ছা, এই যে আপনারা উলুধ্বনি আস্তে আস্তে করলেন, আপনারা কোন দলের লোক? আমার বিয়ের যাত্রী না অন্য কারো? দেখি আমার বেলা উলুধ্বনি করেন, উলুধ্বনি। মায়েরা কি ভয়ে উলুধ্বনি করলেন নাকি? আরে আপনারা ওই মাতাল কলির বিয়েতে যাবে, এটা কোনো হয়? আপনারা স্বর্ণচূড়া চন্দ্রকেতু ভক্তের দলে থাকুন, কলি উলুধ্বনি করুন। এবারে আর করি, আসলে বুঝতে পেরে গেছি যে ওই দলে থাকবো না, কিন্তু এ ঠিক করেছে এ মেয়ে আমাকে দেখেই মালা দেবে। কি এবার সানাই বাজে, উলু বাজে, বর চলেছে, সানাই বাজে, উলু বাজে, বর চলেছে। সানাই বাজে, উলু বাজে, বর চলেছে, সানাই বাজে, উলু বর চলেছে। আর হরি 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 ধ্বনি করিছে সবে, হরি 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 ধ্বনি করিছে সবে, হরি 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 ধ্বনি করিছে সবে, হরি 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 ধ্বনি করিছে সবে। আরে এ বাবাজি, মানে সেই যে চন্দ্রকেতু ভক্ত ছেলে, সে তো বিয়ে করতে যাচ্ছে ওখানে, মানে যাই স্বয়ম্বরা, মানে কি মেয়ে পছন্দ করে যার গলায় মালা দেবে তার সঙ্গে তার বিয়ে হবে। তো বলে যাই, যদি ভগবান কৃপা করে ওই মেয়েটি যদি আমার গলায় মালা দেয়, আমি নিয়ে সংসার করব, যার ভাগ্যে আছে হবে। তো ছেলেটি যাচ্ছে, কলির সঙ্গে এই ভক্ত বৈষ্ণবের দেখা। বাবাজি, बाबाजी तुम कहाँ जा रहा है, कहाँ जाता है? बोले ওই স্বয়ম্বরা। আরে স্বয়ম্বরায় এসব ছেলেদের ব্যাপার, যুবকদের ব্যাপার। তুমি বাবাজি হয়ে
তিলক দিয়ে কি স্বয়ম্বরায় যাচ্ছ? সে বলে দেখুন সকলেই তো যাচ্ছে, একটা মালা একটা মেয়ে, কাকে বিয়ে করবে সে তো ভগবান জানে, তবু তো সকলে যাচ্ছে, আমিও যাই না, বিয়ে নাই বা হলো বিয়ে দেখবো। ফটো নে, তাহলে কলির ফটো ঘরে রাখিস। হ্যাঁ, মেয়েটি সুন্দর করে বেশ। আসলে এখনকার বিয়ে, এই যে বিয়ে হয় আর এই যে ক্যামেরাম্যান, আমি এদেরকে প্রণাম করি। যখন দেখবেন এই যে কাপড় ঢেকে কি একটা হয়, আপনাদের হয়নি? কি? শুভ দৃষ্টি। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ঠিক সেই সময় ক্যামেরাম্যান কাপড়ের ভিতরে ঢুকে গিয়ে বলে এদিকে এদিকে। আরে সে তো বরের দিকে দেখবে না, ক্যামেরাম্যান এদিকে। বাস ওই দিকে তাকিয়ে তাকিয়ে শুভ দৃষ্টি আর হলো না, কুদৃষ্টি পড়ে গেল। আবার যখন দেখবেন যাদের আগে হয়ে গেছে ঝামেলা চুকেছে, এখন যাদের বিয়ে হচ্ছে এদের শুধু পোজ দিতে দিতে সিনেমার মতো দিন কেটে। হ্যাঁ, মালা বদল হবে, ওরে লগ্ন চলে যাচ্ছে, ক্যামেরাম্যান তবু দিদি এদিকে। বাস মালা ধরে বরের গলায় দিতে যাচ্ছে, ঠিক সেই সময় ক্যামেরাম্যান বলছে ধরে এদিকে তাকা। শুধু এইটা বলতে বাকি আছে, আমার গলে দিয়ে দে। এই জন্য বোধহয় এরা টিকে নিগো, উল্টো দিকে তো তাকায়, যেদিকে তাকাবার কথা সেদিকে তাকায়। সে মালা এখনো তার গলায় পড়লো না, এরকম ধরে রাখুন, আমার দিকে তাকায়। মেয়ে তার এদিকে তাকিয়েছে। ছেলে বলে মালা কখন দিবে কি দিবে না তাও সন্দেহ। তা ভক্ত মন্ডলী, সানাই বাজে উলু বাজে পর চলে, সানাই বাজে উলু বাজে পর চলেছে, সানাই বাজে উলু বাজে পর চলেছে, সানাই বাজে উলু বাজে পর চলেছে। দে তোরা উলু দে, তেরি তোরা উলু দে, দে তোরা উলু দে, তোরা উলু দে, ঘোড়ায় চড়ে বড় এসেছে, দে তোরা উলু দে। ঘোড়ায় চড়ে পড়ে এসেছে, তেরি তোরা উলু দে। বাজাও ঢোল, মারো গোল। দিয়ে আমারই হয়ে গেল। বাবাজি বসে থাকো। এই বাবাজি বসছে, কলিও বসছে, চেয়ার দেওয়া আছে, দলে দলে রাজকুমার সবাই বসে গেছে। চলে বাবাজি, তোমরা তো নেড়ার দল, নেড়া মাথা ছেঁড়া খাতা, এসব বিয়ে টিয়ে তোমাদের হয়, আমাদের। সে বাবাজি তখন বলে, চন্দ্রকেতু ছেলেটা, সে তখন বলে আপনি বরং ওই দিকে তাকান, আমার দিকে খালি তাকান। শেষকালে বাবাজির দিকে তাকাতে তাকাতে আপনিও বাবাজি হয়ে যাবেন। আপনি বরং মেয়ের দিকে তাকান, কোন রাস্তায় আসবে। দেখতে দেখতে মেয়েটা মালা হাতে এসে গেল। কি মধুর মধুর গন্ধ, কি আনন্দ, চারিদিকে শুধু ফুলের সমারোহ। ফুলে 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 ফুলে, ডালে ডালে গুঞ্জনে, ভ্রমরের গুঞ্জরিত গানে আকাশ বাতাস পরিব্যাপ্ত হলো আনন্দের সংমিশ্রণ। এমন সময়ে সখী পরিবৃত হয়ে
সেই দেব দুর্লভ মেয়েটি, স্বর্ণ চূড়া যার নাম, মালা হাতে যেন দেবী অপ্সরা নেবে এলো পৃথিবী। গজগামিনী চলে হায়, গজগামিনী চলে হায়, ঝিনিকি ঝিনিকি নূপুর পায়, গজগামিনী চলে যায়, গজগামিনী চলে যায়, রিনিকি ঝিনিকি নূপুর পায়, গজগামিনী চলে যায়। যে মেয়েরা গজগামিনী, গজ মানে হাতি, হাতির মতো সুন্দর করে ছন্দে ছন্দে চলে, তাকে সুলক্ষণা বলে। গজগামিনী চলে যায়, গজগামিনী চলে যায়। যেখান সীতায়াত মধুবনী চলে যায়, মধুবন সীতারাত রে ঘন ঘন, গজগামিনী চলে যায়, ওই মধুর হাসিনী আনন্দিনী চলে যায়। গজগামিনী চলে যায়। নিতাই গৌর হরি হরি বল। যেই রাজকুমারের পাশ দিয়ে যেই মেয়েটি যাচ্ছে মালা নিয়ে, সকলেই ভাবছে বোধহয় মালাটা আমার গলায় দিয়ে দেবে, কিন্তু মেয়ে চলে গেছে। এইবার এলো সেই কলির কাছে, কলির ডান দিকে আছে সেই বাবাজি চন্দ্রকেতু। কি মায়েরা কি মনে করেন কাকে মালা দেবে? আমরা কি পছন্দ করি? স্টাইল। স্টাইল দেখেই আমরা ফাঁদে পড়ে যাই। কিন্তু সে হরিভক্ত, সে তার চুপচাপ নাম জপ করছে, আর এ মাঝে মাঝে চুল ঝাড়ছে। মেয়ে এসে গেল, মেয়ে মালা এরকম তুলে রেখেছে। কলি ভাবলো আমি ছাড়া আর কার গলায় দেব? এ তার নুয়ে পড়ে আছে, মেয়ে নাই। সে চলে গেল, শুধু নয়, পাশে যে বাবাজি বসেছিল, তাই উলু আহা উলুধ্বনি হাদি ধ্বনি করে নারী গো, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি 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 ধ্বনি করে ভক্তগণ, হরি হরি ধ্বনি হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে বিয়ে হয়ে গেল। কলি কিন্তু এত স্টাইল করে গেল, তার গলায় মালা দিল না।
এইবার যত রাগ পড়লো ওই মেয়েটার উপরে। তুমি কি ভাবলে স্বর্ণচূড়া আমি কে জানো? আমার নাম কলি। তোমার নাম শুনে অনেক আশা করেছিলাম আমি বিয়ে করব, কিন্তু তুমি আমাকে চিনতে পারলে না। এইবার তোমার জীবনটা এই কলির তাপে পড়ে, চাপে পড়ে একবারে অবল অবস্থা হয়ে যাবে। আর এই যে বাবাজি, ভালোই তো হরি নাম জপ করে মেয়েটাকে নিয়ে নিলে, তা তুমি মাথায় রাখবে জীবনে তুমি সুখ পাবে না আমার যন্ত্রণা। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটুখানি বলবো, বেশি রাত্রি করব না, হয়ে গেছে। বিয়ে করে বউ নিয়ে চলে গেল, এই কলি কিন্তু আমাদের পিছনে ছাড়ে না। আজকে আমাদের এই দুর্দশা কেন? এই কলির জন্য, আমাদের কিছু ভুলের জন্য এই কলির গ্রাসে আমরা পড়ে গেছি। কি হলো? এদের কলি একটি নরসুন্দর রূপ ধারণ করে ওই মেয়েটার বাড়িতে গেছে, শ্বশুর বাড়ি গিয়ে বলল, ও মেয়ে। সেই মেয়েটাই বেরোলো কলির কাছে। কলি বলল, এ মেয়েটাকে আগের থেকে আরো দেখতে ভালো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ও দ্রৌপদীকেও দেখতে ভালো ছিল, তাকে তো নিয়ে চলে গেল দুঃশাসন, তার কাপড় টানলো। ভক্তমণ্ডলী মায়েরা, কলি বলছে আমি নিয়ে যাব। বিয়ে করলো তার কি? ও তো আমার। এখন হলো কি, এই যে তোমার স্বামী কোথায়? বলে আমি ডেকে দিচ্ছি, আপনি বসুন, আমার স্বামীকে ডাকছি। কই গো, শুনছো? ঠাকুর ঘর থেকে বেরিয়ে একবার আসুন, কে এসেছে দেখা করবে। চন্দ্রকেতু বেরিয়ে প্রণাম করলেন। প্রণাম, কে আপনি? আমার নাম নরসুন্দর। তা বেশ, কি চান আপনি? পাশা খেলতে চাই। আপনি রাজা, আমিও রাজা। এই রাজাদের একটা নিয়ম আছে, পাশা খেলা। তা নিশ্চয়ই আপনি না বলবেন না। না, না বলা না, আমি খুব একটা জানি না, এমনি মজা করার জন্য একটু একটু খেলতাম, কিন্তু আমি তো ঠিক জানি না। ওটা জানতে হয় না, ও জানা হয়ে যায়। আমিও খুব ভালো জানি না, কিন্তু খেলার ইচ্ছে জেগেছে, তাই আপনার সঙ্গে খেলবো। তার মানে আপনারা বুঝতে পেরেছেন, কলি ছদ্মবেশে এসেছে সর্বহারা করে দেবে। এই জন্য এখানে যারা আছেন তারা জানেন, যারা দোকানদার মানুষ, ব্যবসায়ী মানুষ, ভুল করে যদি কোনোদিন দোকানে তাস খেলেছেন, একবার খেলে দেখবে আপনার দোকান থাকবে, ব্যবসা চলবে। কারণ ওখানে কলি থাকে। আর মায়েরা, সোনা পড়তে হয়, এটা একটা ধাতু, শরীরের পক্ষে মঙ্গল, সংসারের মঙ্গল, ধাতু পড়তে হয়। এই জন্য ধর্মকর্মেও ধাতু লাগে, রূপা স্বর্ণ লাগে। কিন্তু অনুরোধ মায়েদের, যদি কলির কিরণক না হতে হয়, তাহলে কোনোদিন স্টাইলের জন্য, দেখাবার জন্য পড়বেন না। যেটুকু নিয়মে পড়লে স্বামীর মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, ওইটুকু পড়ুন। স্টাইল দিয়েছে তা আপনি জানবেন ওটা কলি, ওই আপনার মধ্যে ঢুকলো, বাস আপনার অহংকার এসে গেল। আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। শুধু অন্য লোকের চাহনিটা নেওয়ার জন্য আপনি কত রকমের মেকআপ করবেন, বিপদ আপনার পিছন ছাড়বেন, আপনার সব সুখ শান্তি কেড়ে নিয়ে চলে যাবে। এই জন্য সোনা ব্যবহার করুন, অতিরিক্ত করবেন। তাহলে ওখানে কলি থাকবে যেখানে সোনা। সুরাপান, এ অ্যালকোহল, এও ঔষধ। আমরা ঔষধ খেলে ওই সুরাই খাই, ওতেও সুরা দেওয়া, কিন্তু সেটা রোগের জন্য খাবে, ভালোর জন্য, নেশার জন্য খাবে না। তাহলে সর্বহারা। নেশা করে যদু বংশ ধ্বংস হয়ে গেছে, মহাভারত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রেম যদি পেতে হয়, যে কদিন বাঁচবেন পত্নীকে নিয়ে জীবন কাটান। অবৈধ নারী সঙ্গ করলে আপনার জীবনটা যন্ত্রণায় ভরে উঠবে। মাথা উঁচু করে কোনোদিন বাঁচতে পারবেন না, মানুষের মতো থাকতে পারবেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কলি এলো, কোথায়? পাশা খেলবো।
আচ্ছা ঠিক আছে, আপনি চাইছেন একটু আনন্দ করা যাক, মজা করা যাক, বাসায় বসলো। এ কলি বলে উঠলো, তোমার রাজ্যের কোন দিকটা আগে পণ রাখবে? কি বলছেন আপনি, পণ রেখে? পণ না রাখলে খেলার মজাটাই হবে না। পণ রাখো, এই তাস খেলো, টাকা পয়সা নিয়ে খেলো। জীবনে ফকির হয়ে রাস্তায় বসবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক কেড়ে নিল কলি। এবার বলল, তোমার পত্নীকে পণ রাখো। এই হলো বেহুশ করা লটারি, জুয়া খেলা। পত্নীকে পণ রাখলো, পত্নী বি হেরে গেল। এইবার কলি বলল, এখন তোমার বউ আমার, তোমার রাজ্য আমার, তুমি কোথায় যাবে? বেরিয়ে। কৈলাসেতে পার্বতী ভোলানাথকে বলছেন, এ যে আমাদের কৃষ্ণ ভক্ত, তাকে যদি এমন করে ঠকায়, আমরা কোথায় যাব? তখন শিব বললেন, হনুমান তুমি যাও পৃথিবীতে, গিয়ে কৃষ্ণ ভক্তকে উদ্ধার করো। এই যে দেখে, সৎপথে যদি থাকবেন, স্বয়ং দেব দেবী আপনার সহায় হবে, আপনাকে কৃপা করবে। হনুমানকে পাঠিয়ে দিল। হনুমান একটি মেয়ের রূপ ধারণ করে ওই কলিকে এসে বলল, দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, খেলে তোমায় বাড়ি দেখাবো নাকি, এবারে তোমায় দেখাবো নাকি। এই মেয়ে, তুমি কে? হনুমান মেয়ে সেজেছে। কলি বলে, এ মেয়েটাকে? বলে, আমি ওই রানীর দাসী, যাকে তুমি জিতে নিয়েছো। এখন আমি তোমার সঙ্গে পাশা খেলবো। স্বয়ং হনুমান 4 যুগ বেঁচে আছে ভগবানের কৃপা। কলিকালে এলো, মেয়ের রূপ ধারণ করে বলে, আমি ওই রানীমার দাসী, আমি তোমার সঙ্গে পাশা খেলবো। বলে, তুই মেয়ে মানুষ, তুমি কি পাশা জানো? দেখাবো নাকি, দেখাবো নাকি, খেলে বারে তোমায় দেখাবো নাকি, ওই না খেলে বারে তোমায় দেখাবো নাকি। এত বলি সেই হনুমান খেলিতে বসিল রে, খেলিতে বসিল। ওই না এত বলি সেই হনুমান খেলিতে বসিল গো, খেলিতে বসিল। আহাই, এত বলি সেই হনুমান খেলিতে বসিল গো, খেলিতে বসিল। এত বলি সেই হনুমান খেলিতে বসিল গো, খেলিতে বসিল। বলে, চারিদিকে রাজ্য খানি জিতিয়া লইল। নিতাই গৌর হরিবল। চারিদিকে রাজ্য খানি জিতিয়া লইল। অবশেষে রানীকে, স্বর্ণচূড়া রানীকেও জিতে নিল। ভক্তমণ্ডলী মায়েরা, পণ রাখা ছিল, হেরে গেলে তোমাকে লেজে বেঁধে ডুবাবো, আর আমি যদি হেরে যাই তোমার পত্নী হব, দাসী হব। কলি বলে, মেয়েটা লেজে বাঁধবে বললে, এ লেজ কোথা? এ তো মেয়ে মানুষ, এই তোমার লেজ কোথা? মেয়েটা তখন হনুমান তো, সে বলে, সময় হলে লেজ বের করব। এখন হেরে গেছে, এইবার বলে, দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজ খানায় আমার দেখাবো নাকি। ওই না মেয়েদের খানায় আমি দেখাবো নাকি। কলি বলে, মেয়েটা খালি বারবার লেজ লেজ করে কেন, এর আবার কি লেজ আছে? হ্যাঁ, সে বলে, এই যে তুমি হেরে গেলে, এইবার আমি তোমাকে লেজে বেঁধে সমুদ্রে দেব। তা বলে, তাহলে দেখা তোর লেজ কথা দেখা। তখন হনুমান বলে, রাবণ বুঝতে পারেনি, সে আমার লেজে যত মানে কি লঙ্কার ছেঁড়া কাপড় টাপড় ছিল, আমার লেজে বেঁধে তারপরে কি ঢাললো? জল ঢেলে দিল। কিসিন? পেট্রোল। সে বলে কেরোসিন, সে বলে পেট্রোল। এরা দুজনে কেউ সেখানে ছিল না।
তবু ধরে নিলাম দাহ্য বস্তু যা দিলে পুড়ে যায়, সেই সব এরকম টিন ছেড়ে দিল। হনুমান খালি হাসে, কার কাপড় কার পেট্রোল, ওগুলো কার? রাবণের। এবার আমি পোড়াবো কার ঘর? না না, তার যে সব জিনিসপত্র দিয়ে এত খরচা করলো, আমি নিয়ে চলে গেলে হবে? তার ঘরে একটু আগুন লাগিয়ে দিয়ে যায়, বাস সারা লঙ্কা ছাড়খাড় করে দিল। এবার বলুন তো রাবণের কি লাভটা হল? এখানেও তাই, এ হনুমান খালি বারবার বলে লেজ দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজ খানা মোর দেখাবো নাকি। নিজ খানা ভরে দেখাবো নাকি। হনুমান ভাবলো ভোলানাথের কথা রেখেছি, এ সব জয় করে দিয়েছি, কলিকে হারিয়ে দিয়েছি, এইবার আমি স্বরূপ ধরবো, মানে হনুমানের রূপ ধারণ করব। ও বেটার পালাবে কোথা? একবারে জয় রাম, জয় রাম, শ্রীরাম, হরি বল। এইবার লেজ আস্তে আস্তে বাড়িয়ে কলিকে বেঁধে ফেলেছে, বেঁধে একটা ঝটকা মেরেছে। আরে তুই এরকম কাঁচার মারছিস কেন? বলে কাঁটা গাছে মারব। বড় বড় ওই যে খেজুর কুল বাবলা গাছে, হয়তো খেজুর, আসলে অনেক কথা বলছি তো ভুল হয়ে যাচ্ছে। খেজুর গাছে, খেজুর, ওই খেজুর গাছে যে কাঁটা, এ হনুমান লেজে বেঁধে ওইখানে সে কাঁটা গেঁথে গিয়ে, যাই রে বাপরে, ছেড়ে দে রে হনুমান, তুই মেয়ে সেজে এসেছিস, আমাকে এরকম কষ্ট দিবি? বলে আরো কষ্ট কপালে আছে, তুই এখনই না বল হাত জোড়ো করে যে আর কাউকে ঠকাবি না। সে বলে ছেড়ে দিলে আর ঠকাবো না। বলে না বললে ছাড়বো, সে বলে না ছেড়ে দিলে বলবো। তার মানে চালাকি, পালাবে। সে তখন কি করেছে, ওকে ধরে নিয়ে গিয়ে সমুদ্রের জলে, তারপরে গিয়ে পাহাড়ে ঝটকা মারছে। তার অবস্থা অনেকটা হনুমান টানতে টানতে একবারে আমাদের ভারতের উত্তরে যেখানে হিমালয়, সেই হিমালয়ের একদিকে কৈলাস পর্বত, যেখানে ভোলানাথ আর মা পার্বতী ধ্যান করছে, সেইখানে গিয়ে একবারে ছুড়ে দিয়েছে কলিকে। ছুড়ে দিতে কলির আর কোনো তেজ নাই, কোনো বল নাই, দুর্বলের মতো হয়ে গড়ে গড়ে ভোলানাথের পায়। বাবা বাবা, এরে কে রে? এ তোর কি হলো রে? আরে তুই তো কলি। বাবা বাবা, বলে বেটা कौन तेरे को ऐसा के করলো, কোন কিয়া? সে বলল বাবা ও বোধহয় আসছে। ওকে দেখতে দেখতে জয় রাম, ভোলানাথের জয় হোক, মা পার্বতীর জয় হোক। আপনারা বলেছিলেন আমাকে কাজ করতে, আমি কাজ করেছি, তাদের সব ফিরিয়ে দিয়েছি, একে বেঁধে আপনার কাছে এনেছি, বিচার করুন। হ্যাঁ, আর তার অবস্থা খারাপ। পার্বতী গরম জল নিয়ে আসো, গরম জল, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো, মরে যাবে, মরে যাবে। তখন কলি বলছে বাবা গরম দুধ খাওয়াবেন না, এ আবার মারবে। বলে তা হনুমান তো ভালো লোক, ও তো সব ভক্ত, তোমাকে মারছে কেন? বলে সেটাই তো বুঝিনি, কেন মারে? হনুমান তুমি একে এত মারছো কেন? আমি তোমাকে বলেছি এদের সব রাজ্য উদ্ধার করে দাও, তুমি একে মারছো কেন? বলে বাবা ওকে না বেঁধে আনলে, ও তো বাঁধা ছিল কার বাড়িতে? বলি মহারাজের বাড়িতে। এখন বুঝুন কেন বেঁধে রেখেছে। ও লোকের ঘরে ঘরে ঢুকে ক্ষতি করছে, তাই ওকে বেঁধে রেখেছিল। এখন আমি বেঁধে রাখলাম, আর ওকে ছাড়া যাবে না, ও লোকের ক্ষতি করে। দাও হনুমান, তুমি বড় দুষ্টামি করো, ধরে আনতে বললে তাকে বেঁধে জলে ডুবিয়েছো কেন? সে বাঁচবে? বলে মরলে শান্তি পাই। তা মা পার্বতী তখন বলছে বাবা তুমি গরম দুধ খেয়ে একটু উঠে বসো। তুমি বাবা এরকম লোকের ঘরে ঢুকে তাদের যন্ত্রণা দাও কেন?
কলি বলে মা আমার নাম কি, আমার বাপের নাম কি? আমার বাপের নাম অধর্ম, আমি তার বেটা কলি, আমার কাজটাই তো অধর্ম, তাই আমি মানুষকে অধর্ম পথে টেনে আনি। আমার দোষ কোথায়? মানুষ আসে কেন? খুঁটি ধরতে পারে না? গুরুরূপী খুঁটি, গোবিন্দরূপী খুঁটি, ধর্মরূপী খুঁটি ধরতে পারে না কেন? সুরাপান কেন? তাস খেলে কেন? সুরাপান করে কেন? অবৈধ নারী করে। আমি তো সেখানেই আছি, তাই তো ধরেছি। ও জুয়া খেলেছে, পাশা খেলেছে, তাই ওকে আমি জড়িয়ে ধরেছি। মা পার্বতী বলল, যাও আজকে তোমাকে ছেড়ে দিলাম। একটা কথা শুধু মনে রাখবে, যেখানে ধর্ম থাকবে, যারা ধার্মিক হবে, যারা কৃষ্ণ ভক্ত হবে, তুমি তাদের ঘরে ঢুকবে না, বাকি সব ঘরে ঢুকবে। বলি বললেন ঠিক আছে, যেখানে কীর্তন হবে, যেখানে ধর্ম চলবে, আমি তার সাইটে থাকবো, কেউ ঘুমিয়ে গেলে ঢুকে যাবে। সর্বনাশ, আপনারা আর ওই দিকে যাবেন না। হ্যাঁ, এখন এই যে কলির জায়গাগুলো আপনাদের শুনিয়ে দিলাম, যেখানে অনাচার, যেখানে সদাচার নাই, সেখানে কলি। কলি কথা দিল, যেখানে হরিনাম যেখানে হবে, যারা হরিনাম করবে, যারা সত্য পথে থাকবে, আমি সেখানে যাব না। তাই গো, আজকে এই পর্যন্ত। আবার যদি কোনোদিন সুযোগ ঘটে, মহাপ্রভুর চরণে আবার আসবো। আপনাদের মঙ্গল হোক।